সরকার বলছে ভ্যাট বাড়লেও আমাদের কষ্ট হবে না, কিন্তু প্রশ্ন হচ্ছে সত্যি কি এমনটা সম্ভব? আপনার বাজারের থলি কি এখনো হালকা হচ্ছে না? আজ আমরা আলোচনা করব বাংলাদেশের সাম্প্রতিক ভ্যাট বৃদ্ধির বিষয়টি নিয়ে। সরকার বলছে এই সিদ্ধান্ত আমাদের জীবনে তেমন প্রভাব ফেলবে না, কিন্তু এই বক্তব্য কতটা যৌক্তিক? চলুন গভীরে গিয়ে বিশ্লেষণ করি। সালেহুদ্দিন আহমেদ বলেছেন, অত্যাবশ্যকীয় পণ্যের শুল্ক আমরা জিরো করেছি, কিন্তু প্রশ্ন হচ্ছে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে এটি কি যথেষ্ট? উল্লেখযোগ্য বিষয় হলো ৪৩টি পণ্যে ভ্যাট বৃদ্ধি হয়েছে, নতুন করে ভ্যাট আরোপ হয়েছে। এই নীতিমালা সরাসরি পণ্যের দামের উপর চাপ সৃষ্টি করতে পারে, বিশেষত মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তের ওপর। উপদেষ্টা বলেছেন মূল্যস্ফীতির প্রধান ইন্ডিকেটর চাল ডাল, কিন্তু তিনি ভুলে গেছেন অন্য সকল পণ্য ও মূল্যস্ফীতির চক্রে ভূমিকা রাখে। ম্যাট বৃদ্ধির ফলে পরিবহন খরচ বাড়বে, যা প্রত্যক্ষভাবে বাজারের সব পণ্যের দামে প্রভাব ফেলবে। নিত্য প্রয়োজনীয় নয় এমন পণ্যের দাম বাড়লে মধ্যবিত্তদের জীবনে কি তা প্রভাব ফেলবে না? ২০০ টাকা বেশি দিতে পারবে না বলে মনে হয় না। এটি এক ধরনের ভ্রান্ত অনুমান। অভ্যন্তরীণ বিমানের যাত্রীদের সবাই উচ্চ আয়ের নয়। মধ্যবিত্ত বা চাকরিজীবীরা এই বাড়তি খরচে চাপ অনুভব করবেন। উপদেষ্টা বলেছেন এটি আইএমএফ এর প্রভাব ছাড়াই নেওয়া হয়েছে, কিন্তু বাস্তবতা কি তাই? আইএমএফ এর ঋণ শর্ত অনুযায়ী রাজস্ব ঘাটতি পূরণের জন্য কর বৃদ্ধি একটি সাধারণ পদক্ষেপ। এমন পরিস্থিতিতে এই দাবির যৌক্তিকতা প্রশ্নবিদ্ধ। উপদেষ্টা বলছেন ভোক্তা ১৫% ট্যাক্স দেয় না, রিবেট পায়, কিন্তু বাস্তবে ভোক্তাদের বেশিরভাগই এই জটিল সিস্টেম সম্পর্কে জানেন না। রিবেট প্রক্রিয়া অনেক সময় ব্যবসায়িক পর্যায়ে সীমাবদ্ধ থাকে, ভোক্তাদের কাছে পৌঁছায় না। মনে হয় না কষ্ট হবে। এই ধরনের মন্তব্য সরাসরি সাধারণ মানুষের জীবনযাত্রার বাস্তবতাকে অবজ্ঞা করে। বর্তমানে মুদ্রাস্ফীতির কারণে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম এমনিতেই ঊর্ধ্বমুখী। ভ্যাট বৃদ্ধির ফলে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের ব্যয় সংকোচন আরও গভীর হতে পারে। উপদেষ্টা বলেছেন অর্থনীতি স্ট্রং হয়েছে, কিন্তু বাস্তবতা কি বলছে? বাংলাদেশ ব্যাংক দুর্বল ব্যাংককে সাপোর্ট দিচ্ছে। এটি একটি বড় সমস্যা, কারণ এটি অর্থনীতির ভিত দুর্বল করছে। বড় বাড়ানোর মাধ্যমে রাজস্ব ঘাটতি সাময়িকভাবে পূরণ হতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে এটি অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে। এখন আপনার ভাবার সময়, সরকারের এই পদক্ষেপ কি আমাদের আর্থিক স্থিতিশীলতা আনবে, নাকি এটি নতুন সংকট তৈরি করবে? সরকার বলছে আপনার উপর চাপ পড়বে না, কিন্তু বাজারে গিয়ে আপনি কি বলছেন? আপনার মতামত জানাতে অবশ্যই কমেন্ট করুন এবং এই ভিডিওটি শেয়ার করুন, যাতে সবাই সত্যটি জানতে পারে।